আসলে আপার শেষ শুটিংটা আমাদের সাথে ছিল। আমরা একটা বিউটি প্যাজেন্টের উনি বিচারক ছিলেন, আমি ওখানে উপস্থাপিকা হিসেবে ছিলাম। একসাথে বসে আমরা এফডিসিতে দুপুরেও খেলাম, লাঞ্চ করলাম। আপা ছোটদের আসলে এত স্নেহ করতেন, উনি যে এত বড় মাপের একজন কিংবদন্তি সুপারস্টার, এটা উনি কখনোই আমাদের ছোটদের ফিল করতে দিতে নাই। এমনকি আমার মেয়ের জন্মদিনে আপা আসছেন, আমার মেয়েকে দোয়া করছেন, সবসময় আমাদের খোঁজ খবর নিত যে আমরা ছোটরা কেমন আছি, আমরা কোনো সমস্যা করছি কিনা, বা বাসায় আসো, পিঠার সময় পিঠা বানায় আমাদেরকে খাওয়ানো। মানে ছোটদেরকে যে আদর ও স্নেহ করা সিনিয়র আর্টিস্ট হিসাবে, এটা উনি সবসময় মেনটেন করতেন। এগুলো আমাদেরকে কাছে টেনে এনে বসানো, কোনো বিভাজন ভেদাভেদ রাখতেন না যে উনি এত বড় মাপের একজন শিল্পী। এই বিষয়টা, অহংকারটা ওনার মধ্যে আমরা কখনো পাইনি। আর উনি এত ফিট একজন মানুষ ছিলেন, এত পরিশ্রমী একজন মানুষ ছিলেন যে উনি যেই গতিতে কাজ করতেন ওভাবে আমরাও অনেক সময় পারতাম না। এই জন্য আমি সবসময় আপাকে বলতাম যে আপা আপনি এত এনার্জি কোথায় পান। তো এত এনার্জেটিক একটা লেডি যখন আমাদের পৃথিবী ছেড়ে চলে যায়, আসলে আমরা তো সবাই ব্যস্ততার মধ্যে দেখছেন যে আমিও কাজ ফেলেই এসেছি শেষবারের মতো দেখার জন্য। আমি আসলে দেখতেই চাই না আপাকে এই অবস্থায়। আমি ওই স্মৃতিটাই মনে রাখতে চাই। জুড়ি এত লাইভলি ছিলেন, তো এনার্জেটিক ছিলেন। আমি আসলে ওনাকে এইভাবে দেখতে চাই না, এই জন্য আমি আজকে দেখি নাই ওনাকে, যে আমি এই স্মৃতিটা সেই দেখা মনে রাখতে চাই না। শেষবার কি বিষয়গুলো নিয়ে যে কথা হয়েছিল যদি একটু জানতে চাই, বা কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছিল? আপা সেই শুটিংয়েও বলছিলেন যে উনি নতুন কিছু কাপড় বানাবেন, যেহেতু নতুন বছর আসতেছে, তো কোথায়